একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের স্থানীয় মসজিদের ইমাম উনি আমাদের নামাজ পড়ানোর দায়িত্ব পালন করেন, কিন্তু উনি বিড়ি খান, উনি ধূমপান করেন। এক্ষেত্রে আমাদের করণীয় কি? জি, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের দেশে প্রায় 4.5 লক্ষ মসজিদ আছে, তার ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আলহামদুলিল্লাহ। তবে এখানে বিড়ি খাওয়ার বিষয়টা আগে লক্ষণীয়। এটা ধূমপানটা কি? তো ধূমপানের ব্যাপারে পৃথিবীর সমস্ত চিকিৎসকরা একমত, ধূমপান এটা নিন্দনীয় কাজ, স্বাস্থ্যসম্মত কোনো কাজ নয়। এটা নিজের শরীরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, অসুস্থতার দিকে নিয়ে যায়। যিনি ইমাম উনি যদি এতটুকুর সেন্স তার মধ্যে ডেভেলপ না হয়, তার পেছনে নামাজ হবে না এটা নয়, হয়তোবা নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজ আমি তার পেছনেই পড়ব যিনি এমন জাতীয় নিন্দনীয়, এমন জাতীয় মানে এটা কি বলবো, এটা অপকর্মই বলবো। কারণ নেশাই, যদিও এই নেশায় তার মস্তিষ্ক বিকৃত হচ্ছে না, কিন্তু নেশাই। নেশার ছোট ভাই হচ্ছে বিড়ি, আগে টানে এরপরে ঢালে, এই তো। আমার যে ভাইটা প্রশ্ন করেছেন উনি খুব নিজেও খুব বিপদে আছেন, কারণ আমি যার পেছনে আমার জীবনের শ্রেষ্ঠ ইবাদতটা করছি তিনি যদি বিড়িখোর হন, এটা কেমন কথা? এক্ষেত্রে আমার যেটা চিন্তিত মতামত, যেটা আমার ক্ষুদ্র মতামত, সেটা হলো কোরআন এবং হাদিসকে সামনে রেখে এবং ফিকহের কিতাবগুলোকে সামনে রেখে যেটা বলতে চাচ্ছি, যিনি ছোট কাজগুলোকেও যিনি অপরাধ মনে করবেন, কোনো গুনাহই কিন্তু ছোট না, কোনো গুনাহকে ছোট চোখে দেখা ঠিক না, এটা একটা গুনাহ। তো এই দিক থেকে আমার মনে হয় যে উত্তম হচ্ছে সেই ইমামই নির্বাচন করা যে ইমামের মধ্যে এমন জাতীয় বদভ্যাসগুলো নাই। যে ভাইটা আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আপনাকে খুব দ্রুত এমন একটা বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন। একজন ভাই প্রশ্ন করেছেন, স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ মারা গেলে একে অপরকে দেখতে পারবে কিনা অথবা গোসল দিতে পারবে কিনা। জি, একজন ভাইয়ের এই প্রশ্ন যে স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে কিনা, স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে কিনা। তো আমাদের গ্রামেগঞ্জে প্রশ্নটা আসছে, এই জন্যই গ্রামেগঞ্জে আমরা শুনেও আসছি, গ্রামে এরকম কিছু কুসংস্কার চালু আছে। স্বামী মারা যাওয়ার পরে আর স্ত্রীকে দেখার সুযোগ দেওয়া হয় না, অথবা স্ত্রী মারা যাওয়ার পরে স্বামীকে দেখার আর সুযোগ দেওয়া হয় না। এটা সম্পূর্ণ গ্রামীণ একটা ভুল সংস্কৃতি, এটা চালু আছে। পৃথিবীতে সবচাইতে বৈধ এবং লিগ্যাল যে সম্পর্ক ইসলাম করে দিয়েছে সেটা হলো বৈবাহিক সম্পর্ক। এর চাইতে আপন, এর চাইতে নিকটতম সম্পর্ক পৃথিবীতে আর সেকেন্ডটা নাই। এমনকি মার ঘরে যদি সন্তান প্রবেশ করতে চায়, অনুমতি নেওয়াটা ফরজ, অনুমতি নিতে হবে। কিন্তু হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রীর জন্য এবং স্ত্রী স্বামীর জন্য, সে তোমার পোশাক, তুমি তার পোশাক। তো যে আল্লাহ তাআলা মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, যে আল্লাহ তাআলা এত একটা গভীর সম্পর্ক করে দিলেন স্বামী স্ত্রীর ভিতরে, মাওয়াদ্দা দিয়েছেন, রাহমাত দিয়েছেন, সেই প্রাণপ্রিয় স্ত্রী স্বামী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আর সেই স্বামী তার স্ত্রীকে দেখতে পারবে না, আবার স্ত্রী তার স্বামীকে দেখতে পারবে না, এটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, দ্রুততম সম্পর্ক নেই। এবং স্ত্রী তার স্বামীকে গোসল করাতে পারবেন এবং স্বামীও তার স্ত্রীকে একদম নিশ্চিন্তে, কোনো বাধা নাই এখানে, গোসল করাতে পারবেন। এতে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। এটা আমাদের সমাজে একটা ভুল প্রথা চালু আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভুল প্রথা থেকে আমাদেরকে পরহেজ থাকার তৌফিক দান করুন। কারণ বিষয়টা হলো, আমি কথাটা আরেকটু বলতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে যে স্বামী মারা গেছেন, স্ত্রী তাকে দেখলে তার মনে একটা সান্ত্বনা আসবে, একটা প্রশান্তি আসবে, একটা অস্থিরতা দূর হয়ে যাবে। তো এই ভিন্ন এই বিকৃত চিন্তাটাগুলো, এই হঠাৎ করে আসা এরকম ধরনের চিন্তাগুলো যে কারা ঢুকিয়ে দেয়,
আশা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথা শোনার মধ্য দিয়ে এই যে একটা ভিন্ন একটা ভুল চিন্তা সমাজে চালু আছে, এটা যেন রোধ হয়ে যায়। বিয়ের আগে যেমন তার সঙ্গে দেখা করে তার জন্য সম্পূর্ণ ফ্রি ছিল, মানে বিয়ের পরে বিয়ের মধ্য দিয়ে, তেমনি মৃত্যুবরণ করার পরেও কবরস্থ হওয়ার আগ পর্যন্ত তার গোসল, তাকে দেখা, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। একজন ভাই প্রশ্ন করেছেন, পাগড়ি পরিধান করা কি সুন্নাহ না নামাজের সুন্নাহ? আর পাগড়ি পরে নামাজ পড়লে নাকি ৭০ গুণ সওয়াব বেশি পাওয়া যায়, এটা কি, এটার বাস্তবতা কতটুকু? জি, যিনি প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাগড়ি ইসলামের একটা সৌন্দর্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগড়ি পরিধান করেছেন। সহিহ মুসলিম এবং আবু দাউদে আসছে, মক্কা বিজয়ের দিন আমার রসুল তিনি কালো পাগড়ি ব্যবহার করেছেন। আর পাগড়িটা শুধু নামাজের সুন্নাত তা নয়, এটা দায়মি সুন্নাহ। আপনি সবসময় এটা পরিধান করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর পাগড়ির বিষয়টা হচ্ছে, অন্যান্য ধর্মের লোকেরাও কিন্তু আমরা দেখি তারা এরকম জাতীয় কাপড় তারা মাথায় দিয়ে রাখেন, কিন্তু টুপি মাথার উপরে, টুপির উপরে পাগড়িটা পরলে এটা অন্য ধর্মের সাথে এটা সাদৃশ্য হয় না। তো এটা একটা সুন্নাহ কাজ। আর ৭০ গুণ সওয়াব বেশি পাওয়া যায়, এটা যে বর্ণনাগুলো পাওয়া যায় এটা নিতান্তই দুর্বল, এটার সহিহ কোনো রাওয়ায়াত নেই। তবে এটা একটা সুন্নতে আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা আমল করেছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। একজন ভাই দুটো প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে মুরগি ছাড়াই মেশিনের মাধ্যমে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হচ্ছে এবং মোরগ ও মুরগি ছাড়াই ডিম উৎপাদন করা হচ্ছে, এসব ডিম ও মুরগি খাওয়া যাবে কিনা? বর্তমান সময়ে মুরগি ছাড়াই মেশিনের মাধ্যমে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হচ্ছে এবং মোরগ ও মুরগি ছাড়াই ডিম উৎপাদন করা হচ্ছে, এসব ডিম ও মুরগি খাওয়ায় ইসলামের কোনো বাধা আছে কিনা, খাওয়া যাবে কিনা? জি, এটা একটা আধুনিক প্রশ্ন, যেটা আগেও ছিল না, এটা একটা আধুনিক প্রশ্ন। এক্ষেত্রে কোনো বাধা নেই। এখানে একজন মানুষের মধ্যে যেরকম বিয়ের সিস্টেম, ম্যারেজ সিস্টেম আছে, তো মুরগি আর মুরগের মধ্যে তো এমন কোনো সিস্টেম নেই। তো যিনি প্রশ্নটা করেছেন এটা এক কথায় উত্তর, এটা সম্পূর্ণ বৈধ, খাওয়া জায়েজ আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আরেকটা প্রশ্ন সাথে করেছেন, গাছের নিচে পড়ে থাকা আম কুড়িয়ে নেওয়া বৈধ কিনা? কোনো গাছের নিচে পড়ে থাকা আম এটা কুড়িয়ে নেওয়া বৈধ কিনা প্রশ্ন উনি করেছেন। মালিককে না বলে তো ঠিক না, এটা উচিত না। অবশ্যই এটা মালিক যদি এটা আপত্তিকর মনে করেন, অবশ্যই এটা গুনার কাজ হবে। আর মালিকের যদি অনুমতি থাকে এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা হবে না। তবে যার গাছ, যার জায়গা, তাকে অবশ্যই বলা উচিত। তবে এখানে আম কুড়ানো তো সাধারণত ঝড়ের দিনে হয়ে থাকে, অনেকেই এই সময়ে অনেক সময় আম কুড়ায় অথবা বিভিন্ন ফল কুড়ায় নেয়। এমনকি পুকুরের মাছ, প্রচুর বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টিতে জাল দিয়ে সে মেরে নিচ্ছে অথবা মাছ ফ্লো হয়ে যাচ্ছে। এটা তাকওয়ার ব্যাপার। এটা মানে আল্লাহ ভীতি যদি কোনো বান্দার মধ্যে থাকে, সে একচুল পরিমাণ অন্যের হক নষ্ট করার জন্য সে নিজেকে প্রস্তুত করবে না। তো যে গাছের ফল আপনি খাচ্ছেন, উনি যদি জানেন আপনি এটা নিচ্ছেন, তার অনুমতি যদি থাকে, পরোক্ষ যদি কোনো অনুমতি থাকে, এতে কোনো সমস্যা হবে না। নচেত উনি যদি কোনো দাবি করে বসেন, অবশ্যই গুনার শামিল হতে হবে আপনাকে। আশা করি উত্তরটা পেয়েছেন।